রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। তোমরা সবাই জানো লোকনাথ দেবের বাণী এটা। আজকে আমরা চলে এসেছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে। যদিও এই জন্মস্থান নিয়ে অনেক মতবিরোধ আছে, কিন্তু নিত্যগোপাল সাহা হাইকোর্টে একটি মামলা করে এবং তার রায় অনুযায়ী কচুয়াই হলো বাবার জন্মস্থান। এখানে আসতে গেলে তোমাদের কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে। সেখান থেকে অনেক গাড়ি আছে, ইঞ্জিন ভ্যান আছে, সেগুলোতে তোমরা উঠলেই চলে আসবে। আমি চলে এসেছি আবার একটি নতুন প্লেস নিয়ে, একটি তীর্থস্থান। এটা আমার বাড়ি থেকে বেশি দূর না, কিন্তু আমি আসিনি, এসেছিলাম একবার যখন একদম ছোট, তো ডেফিনেটলি কিছু মনে নেই, তো অনেকদিন পরে এসেছিলাম। তো এটি হলো কচুয়া, লোকনাথ বাবার জন্মভূমি বলা হয়। এখনও ডাউট আছে ইনি, তো সবাই মতবিরোধ আছে কোনটা জন্মভূমি কার জন্মভূমি সেটা কেউ ঠিকঠাক জানে না, বাট আমরা তো একটা এই কচুয়াকেই মানি। তো আমরা এখন ঠিক মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু মন্দিরে ঢোকার আগে তোমাদের আগে যেই কাজটা করতে হবে, যদি তোমরা কেউ ভোগ খেতে চাও তাই আগে ভোগের কুপনটা নিয়ে আসতে হবে, কারণ সেই কুপনটা 12টা পর্যন্তই দেয়, আর দাম হলো 60 টাকা। পুজো দিয়ে আসো। মন্দিরে পাশে থাকা দোকানগুলো থেকে তোমরা ফুলের ডালি কিনে নিতে পারো। চলো এখন যাই, দুধ পুকুর থেকে জল নিয়ে আসি বাবার মাথায় ঢালার জন্য। এই দুধ পুকুরের বিশেষত্ব হলো লোকনাথ দেব ব্রহ্মচারী হওয়ার আগে যে স্নানটা করেছিলেন সেটা হলো এই দুধ পুকুরে। স্নান করার পর তিনি ব্রহ্মচারী হয়েছিলেন এবং সেই দুধ পুকুরের জল এখনো বর্তমান। তাই জন্য আমরা যখন এখানে মন্দিরে আসি, এখানে কলসি দিয়ে আমরা বা ঘট দিয়ে আমরা এই দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালি। বলে রাখা ভালো, এখানে ঠিক আরতি শুরু হয় 11:30 থেকে 12টা পর্যন্ত। তো এই সময় তোমরা যদি আসো সব থেকে ভালো লাগবে। এই কচুয়াতে সব থেকে বেশি ভিড় হয় লোকনাথ বাবার জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে এবং তিরোধান দিবসে।
খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল। চলো এবার আমরা আশেপাশটা একটু ঘুরে দেখি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে অসংখ্য দোকান, যেখানে বাচ্চারা আসলে তো পাগল হয়ে যাবে। আমি এই বড় বাচ্চায় কত পাগল হয়ে এক্সাইটেড হয়ে অনেক কিছু কিনে ফেলেছি। মেলাতে যা যা পাওয়া যায় সেরকম অনেক কিছু, টুকটাক খেলনা, তারপরে পেন্সিল, পেন, বাচ্চাদের যা যা ভালো লাগে সব এখানে পেয়ে যাবে মাত্র 20 টাকা 30 টাকার মধ্যে। আর এই দোকানগুলো সারা বছরই থাকে 365 দিনই। কত খেলনা, 50 টাকার নোটও দিচ্ছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোভাবে পুজো দিয়েছি। বাবা, ট্রান্সফর্মার। চলো এবার আমরা একটু প্রসাদ ভোগ খেয়ে আসি। যাই হোক, ভালো তো। গরম করো ভিডিও। পোলাও না, এটা পরমাণু, বুঝলে? না ভিডিও কল করো না, ভিডিও করে দেখি এখানটা দিন। কালী মন্দিরে দেখে আসুন, পুরো কালী মন্দির আছে বাবা, আমাদের এখানে বাড়ি। আচ্ছা ঠিক আছে, কি করবি? এত সুন্দরভাবে কচুয়াধাম ঘোরার পরে আমরা এখন চলে যাচ্ছি দ্বাদশকালী মন্দিরে। ফেরার জন্য সেই একই রাস্তা, কচুয়াধাম থেকে তোমরা অনেক ইঞ্জিন ভ্যান পেয়ে যাবে, সেখানে তোমরা উঠলেই স্টেশনে যাবে। আর স্টেশনের ঠিক একটু আগেই রয়েছে দ্বাদশকালী মন্দির। আমার ঠিক সামনে রয়েছে 700 বছরেরও বেশি পুরনো দ্বাদশকালী টেম্পল। বুঝতেই পারছো কতটা পুরনো এই মন্দিরটি, আর এখন তো রং করে এত সুন্দর লাগছে কি বলবো। বাংলার নবাব আলীবর্দী খাঁ স্বয়ং তার নায়েব ভোলানাথ চক্রবর্তীকে এই জমিটি দান করেন, এবং তারপরেই ভোলানাথ চক্রবর্তী মহাশয় এই জমিতে কষ্টি পাথরের মায়ের মন্দির স্থাপিত করেন। এই মন্দিরেরও কিন্তু খুব বড় একটা ইতিহাস আছে। এই মন্দিরের পূজারী ছিলেন স্বয়ং লোকনাথ দেবের বাবা রামনারায়ণ ঘোষাল। ঠাকুরদা বলতেন যে 700 বছরের পুরনো, মানে উনি হচ্ছে জমিদার বংশের শেষ বংশধর, ওনাদেরই মন্দির। উনি নিঃসন্তানী ছিলেন। মানে খুব সুন্দর দেখতে, কালার রংটা খুব সুন্দর। মাথা কষ্টি পাথর, মাথা ওইভাবে ওরকম একই রঙ। যখন মানে যেমন প্রথম বানিয়েছিল সেরকমই। বাবা ও বাবা, বাবা যখন ব্রহ্মচারী হয়ে যাওয়ার আগেও মাকে সেবা করে গেছেন। 700 বছরের পুরনো। কালীমায়ের মন্দিরের আশেপাশে রয়েছে 12টি শিব মন্দির, বাঁদিকে 6টা, ডান দিকে 6টা। স্বয়ং লোকনাথ দেব ব্রহ্মচারী হওয়ার আগে মাকে সেবা করতেন। এখন এই মন্দিরে যখন বার্ষিক পুজো হয় এবং অমাবস্যার দিন অন্নভোগের ব্যবস্থা আছে, আর অন্যান্য 365 দিনই এখানে পুজো হয়। বাংলার এসব ঐতিহাসিক স্থান আস্তে আস্তে মাটিতে মিশে যাচ্ছে ধুলোর মধ্যে। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের থেকে ছড়িয়ে যাবে অন্যান্য মানুষের কাছে, তারাও জানতে পারবে এই পুরনো ইতিহাসগুলো, আর তারাও যাতে দেখতে আসতে পারে সেটাও তোমাদেরই কাছে আমার এই রিকোয়েস্ট রইল।
যাতে এই স্থানগুলো ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে যেতে না পারে। আশা করি তোমাদের ভিডিও আজকে ভালো লেগেছে। তোমরা চলে এসো দর্শন করার জন্য মায়ের মন্দির এবং লোকনাথ বাবার ধাম। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো আমাদের আজকের মতো কমপ্লিট। আমরা এখন আবার বাড়ি যাচ্ছি। ট্রেন আছে আমাদের এখান থেকে 2:30-এর সময়। তো যাওয়া যাক, টাটা। আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। সিল্ক রুটে যা যা ভিডিওগুলো আছে সব দেখে নিও, ওপরে আছে। দেখা হচ্ছে নতুন ব্লগে।